কলকাতা মানেই এক পুরনো ঝাপসা জানালা, যার পড়তে পড়তে জমে আছে ধুলো আর নীরবতা। কিন্তু দক্ষিণ কলকাতা বেলেঘাটার এই বাড়িটির নিস্তবতা একটু অন্যরকম। 1955 সাল থেকে এখানে এক অদ্ভুত নীরবতা বাস করে। শান্তি রায়ের সাজানো সংসার ছিল এই বাড়িতে, কিন্তু 1955 সালের এক কালো রাত্রিতে তার 10 বছরের মেয়ে অনন্যা রায় রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। বাবা শান্তি রায় টানা 5 বছর তন্ন তন্ন করে খুঁজেছেন মেয়েকে, কিন্তু শুধু শূন্যতা ছাড়া আর কিছুই মেলেনি। শেষে 1960 সালে ভগ্ন হৃদয়ে বাড়িটি ছেড়ে চলে যান তিনি। স্থানীয়রা বলে এই বাড়িতে পা দিলেই নাকি এক করুণ কান্নার আওয়াজ বাতাসে ভেসে আসে। রাতের অন্ধকারে পথচারীরা আজও পাশ দিয়ে যাওয়ার সময় শিউরে ওঠে। লোকে বলে এটা ভুতুড়ে বাড়ি, কিন্তু সত্যটা কি শুধুই ভয়? এই রহস্যর শেষ দেখতে একদিন সেখানে পা রাখেন এক নির্ভীক সাংবাদিক। চারপাশে ধুলোবালি আর প্লাস্টার খোসা দেওয়ালে তাকে স্বাগত জানালো। রাত তখন ঠিক 12:15। হঠাৎ তার ডিজিটাল ভয়েস রেকর্ডারে কাঁটা তীব্রভাবে নড়তে শুরু করলো। সাংবাদিক সে রাতে যা দেখেছিলেন তা সাধারণ কোনো ভয় ছিল না। তিনি আবিষ্কার করলেন অনন্যার কান্না আসলে কোনো ভয় দেখানোর জন্য নয়। তার আত্মা আজও ওই পুরনো জানালার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার বাবা ফেরার আশায়। 1955 সালে শুরু হওয়ার সেই প্রতীক্ষা আজও শেষ হয়নি। বেলেঘাটার সে বাড়িতে আজও কি অনন্যা দাঁড়িয়ে আছে, নাকি কোনো এক মধ্যরাতে আপনিও শুনতে পাবেন সেই অসাড়ি কান্না? সত্য আর অলৌকিকের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই রহস্য আজও অমীমাংস।